মহতারাম, পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তবে ঘরে যদি আমি মাইদের খাই, তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস। আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধে দুহাত বাড়াস, সুখের সাথে দুঃখের পানে যদি না চায় ধৈর্য ধরে থাকিস। তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। আই লাভ ইউ। আল্লাহ, এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায়, এদিনই প্রশ্ন করস তোরা। আল্লাহ তো করে হেদায়েত করো। কালকে রাত 1টা 20 মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা ফফির। মেয়েটা আসে, মাগো পরশু আমি 2টা বাজে পরিমণির ইয়াতে কমেন্টস করে দিছি, আর এটা লই আর 400 গালি গালাস। তাইলে তুমি এডি করো। আসলে আমি ওই গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগড়াছড়িতে মাহফিল করি, এন সাটখিল করছি, করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা পরিমণি বাসি এসে ফেজটা, তাই কত দোয়া করে দিছি, তার যতটুকু দোয়া করলে কবুল হয়। আমি বলছি, মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ। কাইল আয় হায় রে, ঘুরতাম গেছি হবে বাঙ্গরটা, মাহফিল টাফিল করে 2টার কাছাকাছি। ও মা, ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি। আমি তো তোর মতো সিটিং রে, শত হইলে তো আমি মানুষ তো, কথা বুঝছ? আই কি অন্য গ্রহের নেই। আই চাইলাম সে আফা কিতা কয়, বহুত কানলো। তার কথা থেকে একটা জিনিস শিখলাম, আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা জাস্ট। তো আমি ওই কথাটা থেকে বুঝলাম, ওটাই বুঝলাম। দেখেন, একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে, না আমি যা করেছি আসলে ভালো করি নাই, আমাকে এই সুন্দর এই কথাটাও বলছে। নায়ক নায়িকা হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বোনদের জন্য, তোরা তো মনে করস বোধ হেমিয়া বা ইসলামী করে, কারণ ওরাও তো আমার কাস্টমার। এক তাসলিমা নাসরিনের বিয়ে করতাম, কই আয় এনায়তুল্লাহ আব্বাসী ভাই তারও জুতা দিয়ে উড়ানোর দরকার। আমি অপেক্ষায় আছি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো, কারণ এনায়তুল্লাহ আব্বাসী ভাইয়ের জুতার ফিটা খাওয়ানো তো একটা ভাগ্যের ব্যাপার। উনি অনেক বড় আলেম, আল্লাহ আমার এনায়তুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। উনি আওলা দেওলি, বাংলাদেশের বড় স্কলার বেটা, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আল্লাহ এই উপগ্রহে, এই গ্রহে এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কিয়ামত পর্যন্ত রাখো। দারুণ মানুষ বেটা। আঙ্গ সব ডিরের মৌলবী কয়, কথা হেসা বক্তা যেডি আছি সব আমরা মৌলবী। বক্তার জন্য যে এলেমের দরকার, এই এলেমটা আল্লাহ দিছে এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের। আল্লাহর কসম, আমি একটু বাড়াইও বলি না, কমাই বলি না, আমি আর ফাটিও করি না, তবে তার এলেমের কারণে আমি তারা ভালোবাসি। পারফেক্ট এলেম। আমরা তো আসি ভাইরাল লই, ক্যামেরা লইলে গাড়টি লই আঁড়ে, উনি মোবাইলও চালা না, এটি লই আঁড়েও না। তবে ভুল আর ইনফরমেশন কারণে মারি দিছে, ও কাট করি এন শুনে দিছে, উনি লইছেন সে সমস্যা ওই জায়গায়, সমস্যা ওনার না, যারা ভুল ইনফরমেশন দিছে। বলছি যদি তওবা করি, তাসলিমা নাসরিন মুসলমান হয়, মোরতাদে ফিরিয়ে গিয়ে যদি আমার সিনিয়র মানুষ বিয়ে করতে ছেলে দরকার, আমার বোর ফাওটাও সাবিদের ইলে তিনি বিয়ে করি, অসুবিধা কিতে? তো গরম মারামারি লাগলে কর্তৃপক্ষ দায়ী ন। আমি কথা কইছি হেমনে কেমনে, ওই ক্যামেরা শরীফে তো কাড়ি হেমিয়ার শুনে দিছে, তো হেমিয়া তার জুতা দিবে, 100 জুতার বাইরে দেওয়ার দরকার। তা আমি যে নায়িকাদের জন্য একটু বলি, তারা তো আমাদের মানুষ। মেসি নেইমারের কথা কেন বলি? তারা গুগলে আমাদের কথা শোনে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের ভাইদের কথা কেন বলি? তারা আমাদের কথা শোনে। এই মানুষগুলোকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? এই যে পফি আমার প্রিয় বোন বললেন,
এগুলো তো ভুল করেছি। তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয়। অশ্লীল ছবি করেছেন, লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে। আল্লাহকে তাহাজ্জুদ পড়ে ডাক দেন, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কত খুশি, আপনাদেরকে রহমতের কোলে জড়ায় নেবেন। বান্দি, আমি তোমাকেই তো চাচ্ছি, তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আমার আর আপনার কোনো অসুবিধা আছে? তাইলে নায়ক নায়িকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়িল আল্লাহ, এই জন্য সকলের কথা আমরা এতে আনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা খারিজ করে দিছেন। তুমি তো তারে শিখাও নাই। অনেক ছেলে মেলে দায় বিয়া করেনি, নিজের পায়ে নিজে কুড়াল মারছ, তোমার ছেলে মেয়েও দায় যাইব। আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো, 100% পর্দা ফসিদা করে। আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে, আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন। মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক, ঠিক কিনা? পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল। অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ যেভাবে বলেছেন, কণ্ঠটা অত পর্দা, আমার প্রিয় বোনরা তো বোঝে না। আল্লাহ বলছেন সূরা নূরে, ফালা তাখদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে তার প্রিয়তম হাজবেন্ডের সাথে। তারা তো বলতেছে নারী উন্নয়ন নিয়ে আমরা প্রতিবন্ধকতা। নো, আল্লাহ যেভাবে বলছে সেভাবে। কোন নবী রাসূলের ওয়াইফ, সাহাবায়ে কেরামের ওয়াইফ এগুলো করছে? তা আপনারা প্রিয় বোন, অনেকে ফুটবল খেলে, মহিলারা ফুটবল খেলে, আর রয়েছে বাকি এদিকে 11 সাইড বেড়ারা খেলবো, এদিকে বেডিরা খেলবো। বল লই অজ্ঞাত ঠ্যাঙ্গিতে অজ্ঞাত যাইতো না, দরকার বলের সুপার ঘাম দিল আটকাইল, হ্যাঁকের মধ্যে হড়ি দেখবো, রেবারি কবি রে এ হরসা কনা স্যার বল আটকে গেছে। তো ওই আমার ভাই হারুন ক্যাসেঞ্জারের একটা নাটক দেখছি, আরে মহিলা পুলিশ ওসি, ওই ইয়ারে কিতা না অজ্ঞা আছে না, সিগুন আলী আরেকটারও ধরছিল, স্বামী মেরে ধরছে, ফরিদগঞ্জের স্বামী। তাকে নাম কইলেও তো বিপদ, তো বুঝলাম নওয়াজ আমার নাম কইলেন কা, আমরা তো এই ডরে কই না, নাম মেনশন করি না। তো হারুন ভাইয়ে ফোন করতে আছে, এই পুলিশ কনস্টেবল তোমার দেরি হচ্ছে কেন, চলি আসো। স্যার সোর তো ধরছি। কত সোর ধরলে আনো? স্যার জীবন বাঁচানো তো দায়। কোথালে শাড়ি দিয়ে চলিয়েও কয় তো সোরের সাইড ডাব চাইও, সোর তো আর ছাড়ে না, সোরের ধরে নিছে স্বামী মেয়ে। না পুলিশ আপনারা সাইডটার না, আপনার ভালো লাগছে, আপনারা থানাত লই যান। কয়ে এই সমস্ত অসুবিধা না ম্যাডাম, আপনারা মারিয়ে এলাম, দরকার আয় দিচ্ছি। তো এই যে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলার এ কোন নারী উন্নয়ন? আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে জবাই করতেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল ভিডিও দিই আমাদের টপ নিউ জেনারেশনের ক্রিয়েটকে আপনারা প্রতিবন্ধক করছেন। শিশুদের অবদান কি? শিশুদের অবদান কি? এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় কাজগুলো শিশুরা করছে। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে। মুআওয়াজ বদরের যুদ্ধের ডামাডোল বেজে যায়। মদিনার ক্যান্টনমেন্ট থেকে মাত্র 313 জন সাহাবীরা আসলো। আবু জেহেল ডিক্লার দিল, মোহাম্মদ পালাইতো গেলা, বাপের নাম বুলাই দিব, আসতেছি। সর্বাধুনিক ওই যুগের অস্ত্র শস্ত্র নিয়ে কেডার রেডি। বদর প্রান্তরে গেছেন নি? বদরে মারহাবা, আলহামদুলিল্লাহ 4 বার গেছে, আমি 2 বার গেছি ইনশাল্লাহ সামনে। আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে কি লাভ? আমরা যাব না, যেভাবে হোক আপনি নেন। তারপরে নবীজি মুআজকে নিল, মুআজে কাঁদে, ও নবী আমি হাতে তুনো তো বেশি শক্তি, আমি ছোট হইলে গিয়েছি। কোথাইলে কুস্তি খেলো? দেখেন হুজুর কুস্তিতে হাতের আমি কেমনে সাইজ করি। কুস্তি ধরার আগে আগে আমরা যেভাবে স্কুলে থাকতে কুস্তি খেলতাম, মোসাফাদি আমজানজি করতাম, ভাই দুঃখ দিচ্ছা এ কথা গঞ্জ দিয়ে শুরু করতাম। মাঝে কয় ভাই রে, বিশ্বনবীর সাথে তুমি জিহাদের ময়দানে যাওয়ার সৌভাগ্য পেলে রে ভাই, আমাকে মিস করিও না। তুমি দুর্বল থাকবা, আমি তোমাকে সাইজ করে দিব, সাবিয়া কুস্তিতে পরাজয় করে দিব। যেমন কথা তেমন কাজ। নবীজি মহব্বত করে 2 জনকে লইলেন, লই এক সাহাবীর
মাথা হাতে দিলেন। ছোট্ট মানুষ রাখতে পারলাম না, তারা যাচ্ছে বদর প্রান্তরে। আমাদের ঘোড়াও নেই, খাদ্য খানার রসদ নাই, কষ্টের পথে ছোট্ট সোনামণিরা যাবে। প্রচন্ড লড়াই চলছে, লড়াই। বুড়ো এক সাহাবীকে বলল, চাচা আবু জেহেল কোথায়? আমার নবীকে যে কষ্ট দিয়েছে। ফলাইন মানুষ, তোদেরকে আগে মানা করছি না আসার জন্য, নবী এই জন্য আনতে চাই নাই। প্রচন্ড যুদ্ধ চলতেছে, পানির জন্য হাহাকার, কারো কল্লা যায়, কারো পাও যায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। এই সময় তোমরা ডিস্টার্ব করো, সরো। চাচা একটু দেখাইয়া দেন আবু জেহেলকে। ওই যে বাম্পারওয়ালা চুল, ওই যে অশ্বারোহী অগ্রভাগে, এই সে আবু জেহেল। মাজ মোহাম্মদ যাইয়া তার পায়ে আঘাত করে, নিচের দিকে তাকায়, কেড়ে আঘাত করলো, ছোট্ট শিশুর তাকাইলো, আর তার গর্দানে আঘাত দেয় মুয়াজে। এইভাবে ইসলামের শ্রেষ্ঠ দুশ্মনকে, মক্কার জমিনের শ্রেষ্ঠ দুশ্মনকে হত্যা করেছে শিশুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা তৈয়বার মন্ত্রী, প্রাদেশিক গভর্নর আমর ইবনুল জমুহ, তখনও নবীজি মদিনা তৈয়বা যান নাই, হিজরত করেন নাই। আকাবায় উলা প্রথম শপথে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সোনামণি এসেছে মা বাপের সাথে হজ করার জন্য। আইয়ামে জাহিলিয়াতেও হজ ছিল, মূর্তি পূজাও ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এই ফাঁকে আবু জেহেল বিবিসি, ইন্টারনেট সকল খবরে বলে দিছে, আমাদের দেশে নতুন পাগলের আমদানি হরে। কই মিনাতে বসে বসে দাওয়াত দেয় নতুন পাগল, তোমরা তার কাছে যাইও না। মদিনার লোকেরা যে হজ করতে আসছে, মানুষের খাচ্ছ তৈল আল্লাহসানো হারিয়েছুন ফিমা মুনিয়া, মানুষের যেটা মানা করে সেটা আরো তারা বেশি করে। আচ্ছা, মদিনার লোকেরা দলে দলে আসে মিনাতে, দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে। তারা দেখে দেখে চিন্তা করলো, এই মানুষ তো পাগল না, কথা তো লাইন গাইড ঠিক আছে, আর আকাশের ছাদ ফেল, এত সুন্দর মানুষ। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আকাশের চন্দ্র যেমন মদিনায় দয় রে, রসুল নামে রে, রসুল নামে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা নবীজির হাতে আকাবাতে মিনাতে কলমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল। ছোট্ট মানুষ মা বাবার হাতের ভিতরে হাত ভরে দিছে, কহে আল্লাহ রসুল। মুয়াজ ইবনে জাবালে কয়, আমারও কলমা পড়াইয়া দেন। কত তুমি ছোট মানুষ, কলমার কি বুঝবে? কহ যা বুঝি দি দে না রে পড়াই। এই ছোট্ট মানুষ কলমা পড়ি মদিনাতে আয়। মদিনার প্রেসিডেন্ট আমর ইবনুল জুমুহ তে ইয়েমেনের মূর্তি পূজা করত, স্বর্ণ দিয়ে মোড়াই মূর্তি পূজা করত। এই মুয়াজ ইবনে জাবাল ছোট ছোট লাইন যেগুলো আছে ঠ্যাঙ্গার বাম, এগুলো হলে মিটিং করছে, কইরে আমাদের বাপদাদারা নেতারা যে খোদার পূজা করে, এটা তো বুয়া খোদা। কইটা তুই কেমনে জানোস? ছোট হোলাইন, কার হোলাইনেরও একটা সমাজ আছে, রাচ্চা কাঠ ডাব চুরি করবো, ওইটা আগে বিয়েলে মিটিং করে, ঠিক না রে? কার কুইও চুরি করবো, এটা হাতে একটা গ্যাং আছে, কিশোর গ্যাং। কি গ্যাং? এই কিশোর গ্যাং এটা আগের সৃষ্টি, তবে সেটা ছিল ইসলামের গ্যাং। অন্তত ওরা চুরি করবার মাইয়া কোনকে কোন দিকে লই যাবি, এসব গ্যাং গিরি করস। ওনারা তাবলীগের দিনের গ্যাং করছে। তো ফলাইনে ফলাইনে কত তো আমরা এত খোদার ইবাদত করি, এটি বুঝি বুয়া করি। বুয়া খোদা একজন, তার নাম আল্লাহ। কত তুই এটি কত শুনছ? আর আব্বা আম্মার লগে হজ করতাম চাই মক্কাতে, আরবের নবী, করুণার ছবি আবদুল্লাহ ফুত মোহাম্মদ ভাই, যে সুন্দর চেহারা রে, হুজুর আর আদর করছে। আমি কচি হাতে হুজুর হাতে বায়াত গ্রহণ করছি। তখন কিতা করবি? কখন যদি হে আল্লাহর কথা কই, আঙ্গার তো ব্যাকরে মারি গেলে কখন আমরা এই খোদা ইডারে, আঙ্গ প্রেসিডেন্টের খোদা ইডারে ওই এই আপনার ফেনুয়া হাতের মধ্যে সচিব
সুলেমান চৌধুরী স্যারের হাতের মধ্যে এটারে গুদি মায় থুইও। এবার মন্দিরে তো গেছে কোথায় এটা সারাদিন খোদা হয় না, যেমন কথা তেমন কাজ হলো আনে ফেনুয়া হাতের মধ্যে খোদা এটা হ্যাঁ তলে সারাদিন খোদা টোকাইতে আছে। আল্লাহ টোকাইব বান্দারে, উল্টা বান্দা টোকায় আল্লাহ রে। আল্লাহ বেলে চিন্তাই নাউজুবিল্লাহ বহুত টোকায় টাকায় পুলিশ দিয়ে খোদা এটা পাইছে। খোদারে গোসল গা দোয়াই সেন্ট টেন্ট মারি আবার মন্দিরে রাখছে, নাইট গার্ড নিয়ে দিছে। ওলাইনে তো চায় তরমুজ চুরি করে ডাব চুরি করে যেটারা ফেদায় কদ্দুর কেনে কেনে ফিকাপ কে রে কাম করলো হাতের গিরা চেঁচিয়ে লাইব ওলানে কিচ্ছু করে না, সিপ টিপ খায় মজিবনে জামাল বেগুন এমনি এমনি ঘুরে কিচ্ছু জানে না। ছোট হলান তো দেখ ছোট হলান রাতে প্রেসিডেন্ট কেমনে মারিকে চাইলো। তো এবার ওলাইনে যুক্তি করল রে প্যারাসিটামলে দিছি তো কাম হইল না, কারণ মুন্সিরহাট বাজার তো কুত্তে একটা মারি খোদা এটা নাইট গার্ডের ঘুম আইলে খোদা এটা নিয়ে কুত্তার লগে আর খোদার এক রশিতে বাঁধিও। দেখছেন না হলানের বুদ্ধি। এবার যেমন কথা তেমন কাজ, নাইট গার্ডের ঘুম আইসি আর খোদা এটা চুরি করিনি এই মুন্সিরহাটের কুত্তার লগে খোদা এটা বাঁধিও হাত খোদা টোকায় নাইট গার্ডের ফিরে কারে ফিরি লাভ কি তাই মানুষ তো ঘুমাইয়ে না কত খোদা কি ইচ্ছত খোদা কন মিয়া কইতে আর এবার ফাইছে আমার ইবনুল জুমু নেতা তো বড় জ্ঞানী তো। এবার সে খোদাইটার দিকে চাই আর কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধা দেই করতাল্লাহে লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াস্তাবিরিন ফি কারনিন। আল্লাহর কসম তুই অরিজিনাল খোদা না তুই বুয়া খোদা, তুই যদি অরিজিনাল খোদা হইতি তোরে আর মরা কুত্তার মধ্যে এক রশিতে বাঁধতে হইতো না। তুই মরা কুত্তার লগে রশির মধ্যে হান্তাই সত্তর মতো 2 নম্বর খোদার হাত দরকার নাই। হোলান এবার আনোয়ার নাজিম বাইর কো হুইরা তো দেখি না তুই কো জাডা নিও কেউ জাডা ডাব চুরি করছো কেউ জাডা আন্ন খোদা এই অবস্থা কার তাইলে তোরা এডি করছত কার মাথে না কোথাইলে আঙ্গ খোদা রেতে শেষ করছো তেমন খোদা হাইম কন আমরা হোলাইনে খোদা বেশি কোনো অসুবিধা নাই, খোদার দোয়ানদারি আমরা দিছি। তুই কত খোদা আনছত লেদা খোলা সমন্বয় একারা কি হারে হারি দেখাই দিছে কয়েকগুণ ডেগা হোলা আল্লাহ কো ডেগানো 3.5 পা কত দিবা ডেগার কর কাছে বুড়িগার ধর খাইছে তাম পৃথিবী তরুণদের কাছে ধরা, কারণ বুড়িগারা বহুত সাইজ করছে করে 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, বিয়ে শাদী নাই চাকরি নাই, কুরিয়ার সার্ভিসে কাজ করে আমার দামাল ছেলেরা ইউনিভার্সিটির ব্যাগ ফিসিদি লইয়া হুন্ডা চালায়। তাদের ছবি দেখে তাদের জন্য মায়া করলে না, কিসের দেশ তোমরা চালাইবা, তরুণেরা দেশ চালাক ঠিক না। আগে তাদের চাকরি দাও বিয়ে করো, আর 2 কোটি প্রবাসীদের জন্য যারা 15 বছর বিদেশ থাকবো রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য পেনশন ব্যবস্থা চালু করো, পরে নির্বাচন দাইব 500 বছর এটা পাইত না যে অনুমান দিছি, কারণ এর করে এটা দিলে তো আর চুরির ব্যবস্থা নাই ঠিক না, চুরির ব্যবস্থা নাই। ফজরের পর আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বা 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। নির্বাচন মানে হইলো আঙ্গরে কাবিন করি ধরন ঠিক না, আঙ্গরে কাবিন করি ধরন 2 আতঙ্কে থাইম, এক হইলো নেতার আতঙ্ক আর হইলো পুলিশের আতঙ্ক। পুলিশের দোষ নাই, পুলিশের তো নেতারা সুখ দেয় না, ধর আফসারিরে ধর 2 ডরে আডা আতঙ্ক আঙ্গ কোনো ডর আসেনি। 54 বছরের দারুণ স্বাধীনতা ভোগ করি আল্লাহ শহীদ আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন শাকিল এই 1400 শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। একটা মাহফিল করতে 16 জায়গা তো হারমিশন লাগতো, কি হারমিশন আরো কত গ্রামের টেঙ্গার বামের হেদ্দা বলিকা কুদ্দুচা খকুন্না বক্তিমাদি তার রোজর কথা ঠিক রে। তো মুয়াজিব নে আমার এগুলো জামুর কয় কত খোদা আমরা দিয়ে থাকি, আসুন আমাদের ক্লাবে আসুন। তোকে খোদার নাম কি? তো আল্লাহ লা শারিকা আল্লাহ। কত আনছ লেদা হলা হা না কথা কস আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ফুত নতুন ধর্ম দিছে, এই মূর্তি টুর্তি সব বুয়া, এক আল্লাহ জিন্দাবাদ।
কত বাজি আর খোদাই গায় তোগো দল কেমনে হান্দাইম আসিফ নাহিদ হাসনাত আবদুল্লাহ সার্জিস আয় তোগো দল কেমনে হান্দাইম এবার মুয়াজিবনে জামাল কয় যেডা আগ দলের সদস্য ফরম হচ্ছে পড়েন অজু গোসল করি আইয়েন এই বুড়িগা রাষ্ট্রপতিরে হলাইন অজু গোসল করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। তাইলে মক্কা মুকাররমার প্রেসিডেন্টের সাইজ করছে কে হলাইনে কে রে মদিনা তৈয়বা নবী হিজরত করিবার আগে মদিনার প্রেসিডেন্টের গিরাগারা সাইজ করে দিছে কে আরো জোরে। তাইলে এখন থেকে ফলাইনকে আমরা কি বলবো সাপ সাপ ওস্তাদ আসতেছে ওস্তাদ। আর আমরা ফলাইনের দেখলে লইসুটি হিজরতে যখন নবীজি যায় 15 দিন লাগছে সব মানুষ বেগুন আনোয়ার আজম ভাইয়ের নেতৃত্বে নবীর দিকে সাইতে আছে উত্তর দিকে মদিনা তৈয়বার দিকে মক্কা মুকাররমার দিকে দক্ষিণ দিকে কতক্ষণে আইব আইয়ে না ফলাইন করে কি সকালে তো ধরি সৌন্দর্য খেজুর গাছে পাহাড়ের উপর উড়ি ডাল্লা দড়ি লটকে আবার ডাল্লার উপরে খেজুর গাছে আমজা করে ধরি এনে বই এনে চা বুড়িগেরা কয় এই বেদব না মুরব্বীর মাথার উপরে আটা নামতাম আপনারা পাহাড়ের নিচে আমরা পাহাড়ের উপর উঠছি আপনারা আঙ্গল লগল উঠছি আটা নামতাম কা আটা ছোট মানুষ আঙ্গু কি হাঁটাম নাই এই মুখে মুখে কথা কস কুন্দুর নাম কথাটা এরকম করেন কা আপনারা আঙ্গ আগে মোহাম্মদ সাল্লামের চাইতেন কেন আমরা কাজের গাছের উপরে উড়ি রয়েছি ডাল্লা দড়ি লটকিয়ে আমরা যাতে বিশ্বনবীকে সবার আগে দেখি এ এখন সাহসা ওই ব্যাগের আগে হলাইন বই রয়েছে মাহফিল ও বুড়িগারা মত লই গেছে গো হাতে বেলে মতে কাস্টমার দাইছে না অর্ধেক এখন আইসে এখন শারমিনের জামাই এখন বংসঙ্গে একটু শুনবে একটু শুনে টুনে মোলা টোলা কিনে চলে যাবে। আর দেখেন ছোট ছোট ফোলাইন গুলো বই রয়েছে হাতে আসর ধরে সবাই আগে ফোলাইন সবার আগে ওই দেখেন ছোট ছোট গুণ ঘুম আসেনি গুণের এ সাইলন আপনারা তো লাইনের মানুষ মনে করেন না সুবহানাল্লাহ আমি পড়ি কেমন বাইরের মাল তো আমি খেয়েছি বাচ্চা তো আমি খেয়েছি সুবহানাল্লাহ আমার কন্টাক্ট তুই শুধু এনে রানের ভিতরে হাত দিয়ে না তুইও যাগই বেটা আমরা আকাশ বাতাসের ওয়াজও নাই ফজরের আজানের আগে আগে আমাদের ওয়াজ 10 কোটি মানুষে শুনবো ইনশাল্লাহ ক্যামেরার কারণে আর তো তুই দাসের রেডি নিবি ফুলাইনের কথা কত শুনাইম যেদিন তোর আর কোনো এ নাই কোনো বাসার উপায় নেই ল্যাংডা হাসর মারতে ল্যাংডা তুইও ল্যাংডা তোর বউ ল্যাংডা শিকল বাঁধাই সালাসিল আগলা আলা ডান্ডা বেড়ি লাগাই তোরে কইনেতে লাচ্ছাই উষ্টাই ডেকা দি চোখ খুলি গোলামের তোর লইজার কুত্তার মতো চেঁচাই কত ছোট্ট হলাম চলিয়েছে ল্যাংডা তোরা এক কান্নি আঙ্গুল চাবি ধরিয়ে এলেছে ওই দেখ নবীর হাদিস আন হাসান আবি হাসান কালা কুলতুলে আবি হুরাইরাতা ইন্নাহু কাদ মাতা লি ইবনানে আমি বলছিলাম হাসানে কয় আর কি আমি আবু হুরাইরা কইলাম বাইরে আর তো দুগা হলান মরি গেছে ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা তুই কোনো আবু হুরাইরা এমন কোন হাদিস নবী তুই হুনছতি রে ভাই আর কতদিন ইচ্ছা হাদিস কই হয়তো পুত্রের সঙ্গে কলজাড়ি গেছে আর কত কলজা ঠান্ডা করছা হ্যাঁ কালা নাম আছে আর কাছে হাদিস সিগারুহুম দামিসুল জান্নাহ আও ইয়াতাল্লাকা আহাদুম আবাহু আকালা আওয়াইহে কইরা জান্নাতের পাখি তারা তাদের আব্বা আম্মার সাথে হাসর মাঠে ল্যাংডা আব্বা আম্মার লগে আইব হাসর মাঠে আই তারা তাকে কি করব ভাইয়া খুঁজবে সবিয়া আকালা বিয়া দিহি তারা আঙ্গুল ধরিয়ে লেব বা কোত্তা ধরিয়ে লেব যদি আল্লাহর পক্ষ থেকে জামা কাপড় আপনাকে দেয় আর কি দি কামা খুঁজু আনা বেসানি ভাইয়ে সাউবিকা হাসানের আবুরেরা কক ভাই আয় তোর জামাতা যেভাবে দড়ি টানিয়ে কে ভাবে হাসর মাঠে হলাম আইয়া টানবো ফালাইয়াতা না হা সাধ্য ন আও কালা ফালাইয়ান্তাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ রাওয়াহু মুসলিম ক আব্বা আম্মারে টানি দড়ি কেরানে শিকুলের লাইনি জান্নাতে নন পর্যন্ত এই তাগো আব্বা আম্মারে সাইট্য মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস দাগ নম্বর সব বলে দিছি তৈলে হলাম ইয়ার দরকার আসেনি আরো জোরে কয় না
আব্বা আম্মা চিৎকার দিয়া কাঁদি উঠবি, কইব হুতরে হুত তুই কতরে আইসত? জি গো জি, তুই কোথায় থেকে আসছস? তুই কে? তোর তো আমি চিনি না। আব্বা আনোয়ারুল আজিম, আপনি বুঝেছেন না আমারে? আব্বা আমি মারফেটে তো পড়েছি, আর অজ্ঞান আসিলাম, আমি মরে গেছি, আপনি কোথায় আইতেন না? মাগো মা মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. وقال الله تعالى أيضا ربنا هب لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم لا يخالطنا حتى يقول لأخ لي صغير يا أبا عمير ما فعل النغير كان له نغير يلعب به فمات. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা আল আঞ্জুমান তালিমুল কুরআন একাডেমি হাফিজি মাদ্রাসা ঠেঙ্গারবাম দক্ষিণপাড়া নারায়ণপুর আদর্শপাড়া মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের হৃদয়ের স্পন্দন একামতদ্বীনের অতন্ত্র প্রহরী জনাব আনোয়ারুল আজিম, আয়ারল্যান্ড প্রবাসী, এবং অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার উপস্থাপক ভাই, সর্বস্তরের মেহমান, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। কথা বলেছেন মাওলানা ওসমান গনি সাহেব, আমার প্রিয় ভাই, মাওলানা আশরাফ আলী ভাই, মাহমুদ আল করিমি ভাই, মুফতি শাহ ওয়ালিউল্লাহ আল কাসিমি ভাই। মহান আল্লাহ তাদের প্রত্যেকের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন। আমার আনোয়ার আজিম ভাইয়ের ভালোবাসা আমি বলতে পারবো না। ভাইয়ে অলরেডি একজন জেন্টেলম্যান, এত সুন্দর কথা ভাইয়ের, ওনার সাথে কথা বলতেই মন চায়। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। এই মানুষগুলো জাতীয় সম্পদ, এত সুন্দর ফলাইট ক্যারেক্টারের অধিকারী। আল্লাহ এরকম ভালো ভালো মানুষ দিয়ে পৃথিবীটা ভরপুর করে দাও। তো রাত অনেক হয়ে গেছে, আমি কষ্ট দিলাম না, দ্রুত আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। আমি আজকে শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ভালোবাসা নিয়ে কথা বলব। আল্লাহ রসুল শিশুদের প্রতি কি আচরণ করেছেন
আমাদের করণীয় কি? এইভাবে আমরা কথা বলে ইনশাল্লাহ সময় পার করব। এরপরে আপনারা শুনতে চাইলে প্রশ্ন পর্ব থাকবে। কিছু মানুষের এই ইনসিস্টেন্সের কারণে কিছু অ্যান্সার কোশ্চন দেওয়া লাগে, তো এটা আমি আসলে করি নাই কখনো, যদিও সরকারিভাবে আমি মুফতি, তারপরে LLB পাস করছি, তবুও আমি চাই যে বাংলাদেশের জবাবগুলো মুফতি কাজী ইব্রাহিম দেখ। একটা প্রশ্নের ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার যে যোগ্যতা, এটাই ভূখণ্ডে অন্যতম ফকিদের মাঝে কাজী ইব্রাহিম সাহেবের আছে। এজন্য আমি ওনার প্রশ্নের জবাবের সাথে একমত। তবু আমাকে আপনারা চেপে চুপে জবাব নিতে চাচ্ছেন, ভুল হইলে কর্তৃপক্ষ দায়ী নয়। শেষে মজার মজার প্রশ্নের আসর থাকবে, ঠিক আছে তো? কত খুশি! তাহলে যার যেমন খুশি প্রশ্ন লিখুন মনে মনে, তবে প্রশ্ন যাতে 1-2 লাইনের বেশি না হয়। আমিন। ধন্যবাদ তো দিতে ভুলে গেছি আমার প্রিয় ইউটিউবারদেরকে। কোরআনের বাণীগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে দিক থেকে দিগন্তে ইন্টারনেটের মাধ্যমে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ। হাসর মাঠে আমার ইউটিউবার ভাইদেরকে যাতে কোরআনের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করে। আর অশ্লীল থামলাইন দিয়ে কোরআনের আলোচনাকে প্রশ্নবিদ্ধ করলে চেঁচা খাইব, তাতে কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক কিনা? রেডি তো? আল্লাহ তাআলা শাহানু ইন্টারনেটে দরখাস্ত লেখে শিখে দিতেছে তোকে ঠ্যাঙ্গার বামের মানুষের বন্দা এমনে সা ক কেমনে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, ও আমার রব, আপনি আমাকে নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনি তো কি আমাদের, উনি আমাদের জাতির আব্বা, জাতির আব্বা। তাকে আব্বা কইতে কি কষ্ট হয় নি? আমি আব্বাটারে বেশি আব্বা কইতে আমার কলজা ঠান্ডা। এরকম আব্বা ফাইসি দিন তো বেটা আই লাভ ইউ, কারণ এই আব্বাই আমার নাম মুসলমান রাখছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাকে মুসলমান রাখছে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আমার আব্বা আমাকে মুসলমান রাখছে। এরকম আব্বারে আব্বা কইতে কত ভালো লাগে। আরেকটা আব্বা আছে সহজ সরল মানুষ। আব্বার বোগা ভবিষ্যতে চিন্তা করি আমাদেরকে মনোরগুঞ্জ আনি তুইছে। হাওয়া আলাইহিস সালাম। আমার আব্বা কেলা গাছে ভূগোলি হয় জানে না, কিন্তু দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ওনার ফ্যাশন নিতে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। আব্বার নাম আদম সফিউল্লাহ। আমি মুস্কাইতাম যাইলে আব্বার কথা মনে হয়। আল্লাহ, আমার আব্বা কেমনেও মুস্কাইছে, কত কষ্ট জানি আমার আব্বা পাইছে, কত সুখী আছে। আল্লাহ আমার আব্বাকে আপনি সুখে রাখেন কবরে। আব্বা আদম সফিউল্লাহ। আর একটা আব্বা আছে রে ঠ্যাঙ্গার বাম, যেটা আর মারে তোর মারে আই লাভ ইউ কইছে। তুই বছরে বছরে 16 ডিসেম্বরে বিড়ি খাই না রে আব্বা দে কস, দুঃখ আমার হে জায়গায় হেতের আব্বা ঠিক আছে নি বেড়া? তাহলে সিদ্ধান্তে আয়, আব্বা কয়জন? কয়জন? 3 জন 4 জন বানালা। ওই 16 ডিসেম্বরের আব্বা গায়ের মেথায় দে। আব্বা কয়জন? 3 জন। আদম সফিউল্লাহ পিতা, মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার মারে যেটা আই লাভ ইউ কইছে, যে আব্বা রসুলের দুনিয়া দেখছি হিজ্ঞার আব্বা। সুবহানাল্লাহ নাই না? ফিটি করি তোর চেঁচা দিতাম। হাত দে, রেডি? ফিটি কর, রেডি? হাত করলো বুড়িয়া ভাই জান্না করে না, বুড়িয়া হাত দাও, আমি যাব না। রেডি? সোজা হও, হাম সাবার দাও না, হাত দাও। রেডি? রেডি? ফাঁসে মার, তোর হয়ে গেল গাড়ির মধ্যে মার। তুই যে জায়গাত বইছস এই মাহফিলেন করতে বা তাকে 20 লক্ষ টাকা খরচ। এবার জন প্রতি ভাড়া কত গেছে আজকের ক্লাসের? কিন্তু মাগনা ক্লাসটা নিয়ে যাচ্ছে বুঝি না টাকা, তুই রানের ভিতরে হাত দিয়ে না না। এই সমস্ত স্টুডেন্টের আমার দরকার নেই। রেডি? হ্যাঁ, ফিক আপ লইও। রেডি? আচ্ছা, তো হইলে নেককার সন্তান সাইবাল্লাহ ইন্টারনেটের দরখাস্ত আল্লাহ লেগে দিছে, বান্দা তুই এমনে সা। এটা আমার আব্বার দোয়া, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেছে। ফাবাশশার না হবে গোলামিন হালিম। আমি আমার ইব্রাহিম আমার খলিল রে, ওকে নেককার সন্তানের, ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিছি। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম, হে ইসমাইলি বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে পাওয়া যায়, ওই দরবারে চাইলে পাওয়া যায়। এই যে উনি একটা ভালো কাজ করছে আনোয়ার আজিম ভাই, আল্লাহর কসম
শতাব্দী থেকে শতাব্দী পরে হলেও ওনার বংশ থেকে আল্লাহ একজন বিশ্ববিখ্যাত লোক দিবে। কারণ উনি যে আল্লাহর জন্য করছে কাজটা, তোরা তো মনে করছো মেয়ে বেকুব, এতে টিটিয়া কিল্লে ডালি দিল। ওনাকে আল্লাহ রিওয়ার্ড করবেন হাসর মাঠে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমিন। কারণ কোরআনের সাথে যারা লেগে থাকবে আল্লাহ তাদের ইজ্জত বাড়াবে টুডে টুমোরো। একদিন ঠেঙ্গার মাম ওই ফেনুয়া হাতরে দিয়ে জলা দিয়ে আড়ি যার লাগে অমরা দিল তাহলে আনু প্রেসিডেন্ট হই। আহা কথা কইলে তুমি বেজ্জিত হয়ে যাবে তো। আমি 1000 কোটি মানুষের কাছে ক্যামেরার সামনে খাড়া করে মাপসা ভাই কি সভাপতি, ক্যাশমিয়ার মন্ত্রী, এমপি, এত কিছু জানার দরকার নেই। কারণ এখন 1 ঘন্টা সময় 1 সেকেন্ড শোভা করলে ক্যামেরার সাথে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সময় নষ্ট হবে। এগুলো আর ডিলিট হবে না। এখন লেকচার মনোরঞ্জনের জন্য দিচ্ছি না, সারা বিশ্বের জন্য দিচ্ছি। সোজা আমার মুখস রোলার দি ডলায় ভাইব্রেশন দিন, সোজা কথা 28 একটা কইও বাইরে লই যাব। এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, তারা জিদা কই হয়ে যাব। আমি যদি কই তোর শারমিনের জামাই ব্যাকিটাই কই আসত্তি, এটাও সিভিলের রাজনীতি খেলাইছি তো করে ঘুমতে উড়াই। আমার লেকচার তুই শোনন লাগবো, তুই আমার লগে সিটারি করি পারতি না। তোর মারিওক, কিলাইওক, হাসাইওক, কান্দাইওক, মাল তোরে আমি বুঝে দিব ইনশাল্লাহ। আমিন ক। আঙ্গর সরকারে প্রফেসরি ট্রেনিং দিছে, আমরা কই স্যার আরবি তো হারে না, তাহলে চাকরি রিজাইন দেন। হারে না যেহেতু আপনার বেতন দিয়ে কি লাভ। কহলাইন ফটতো না, মাদ্রাসাতে আইতো না, ফাইতো না, কেমনে ফারাইবেন আল্লাহ আপনারা আমরা নিয়োগ দিছি। তো ক্লাসে ইন্টার ক্লাসে 150 হলাইন বললাম ইয়ে ক্লাস করে, বললাম বাজি নুরুল আনোয়ার বহুত কঠিন কিতাব, যাক হরিচ্ছে তোরা কিরবি আর মোবাইল যেন চালাস। শুধু কালকের এই লেকচারটা থেকে তুই 10 সেকেন্ড বইকবি, আর যে আবার অতান দিছি ইয়ান কোদের হাতের লেই আনবি, হোলি কবজা দিচ্ছি। 30 সেকেন্ড বইতে 10 সেকেন্ড বইতে হলে 2 ঘন্টা হরণ লাগবে, আর লে আনতে গেলে আধা ঘন্টা লেয়ার লাগবে। আটকা সিটি হাতের টেবিলও এর চেয়ে হোলি কবজা দিয়ে আমরা ধরি। সেটারই বাধ্য লেকচার শোনো। রেডি? সুন্দর কথা বলবো, একদম যা শুনতে চাও শোনাবো আজকে। সময় দিব, মন ভালো আছে, শরীরে শক্তি আছে ইনশাল্লাহ। আমিন ক। এখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে, কিন্তু সমস্যা হইলো এক জায়গায়, ওনার ওয়াইফ বুড়ো হয়ে গেছে। 80 বছর 90 বছরের ভিতরে এক জিজি বিলামিন এচা আয়ারল্যান্ডে যেরকম শীত হরে, এচা শীতে আইকো হুজুর কাম হয়ে গেছে। ও কি? ও আল্লাহ বেলে আপনারে হল অজ্ঞা দিব। বই শুনি গেছে, বুড়া মানুষ, বুঝছেন নি? স্যার আলাইসাল্লাম ওমা বুড়ো বয়সে ইচ্ছে হল অম্মা এটা কিতে ওমা হলা কেন হইব? আল্লাহ ক না, আমি যেমনে চাই এমনে। এরকম ঘটনা ইয়াই আলাইসাল্লামের সাথে, জাকারিয়া আলাইসাল্লামের সাথে। আল্লাহ কোনো দোয়া করিতে ফেরত আইলাম না, হল আল্লাহ দোয়া করছি, অন্ত হলা হয় না। এ বুড়া অবস্থা মুমূর্ষর কাছাকাছি হয়েছে। আর জিবিল আমি নাই কো মিষ্টি কিতা করবেন, কত লবেন মিষ্টি, কিতা ও হলা হইব বেলে এটি কন্ত কথা। বউ শুনি রয়েছে ঘর দুয়ার বই, আগুন আইলা আগুন হয়, এনকে হাদিসে আছে, এদুর হাদিসে নাই, তো করে বুঝে পেললা কইয়ের কম্মা এখান কি হচ্ছে কথা কো। আল্লাহ কো মামা কহ দে ফাসাম্মা হুইয়া ওলা তো শুভ সংবাদ দিছি। উনি ক ওয়াস্তালার রাস, তারপরে ওয়াকানা শিবেন, আমার চুলদাড়ি পাই গেছে, আড্ডি এসকেলেটার গুজোই গেছে, ওলা আইব কত ওইডি কইও না, আমি আল্লাহ চাইলে দিই। হুজুর রায় নাম রান লাগতো না, আমি হলার নামক ইয়া সুবহানাল্লাহ। হলা দেয় কে? আর মতো অভিনয় কর, আতখন রাইফেলের মতো সোজা কর। কে দেয়? আতিটা পেয়া করছো রবেরে দেখা, কে দেয়? সৌদি আরবের একটা ছোট্ট শিশুরে প্রশ্ন যদি করে আইনা সামা, আইন আল্লাহ ফিস সামা, এভাবে দেখায়। তুই আল্লাহরে এনে দিয়াস, আল্লাহ তোর বাতের ব্যবহার মে হচ্ছে বেটা, সময় নষ্ট করো। রেডি? ফোলা কে দেয়? আর তুই মাজারা ফোলা চাস আঙ্গুর ঠেঙ্গার বাম এ কুত্তর নিয়ে হাত গা বিয়ে দেন তো কোনোদিন, হেতে সিজার লাগে না, হেতে কোনো আব্বার দরবারও যায় না, যায়নি। কুত্তর নিজে কোনোদিন কইসেনি ও বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে,
এবারে কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও কইছিনি রে গণ তাইলে ফোলা মাইয়া কার কাছে চাইবি আর জোরে আব্বার কাছে যাস ইমান বরবাদ নবীগণ আল্লাহর কাছে চাইছে ইব্রাহিম খলিলুল্লাহ আরো এক দোয়া করছে তো গ্রামের কোরআন শরীফ আছে তুই চাইলো খুলি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনি আমাকে একজন ভালো ওয়াইফ দেন হাবলানা মিন আজওয়াজিনা মিনে তাবিজিয়া মাইয়া আছে টাঙ্গার পাম কতিটি সানসিল্কের অ্যাড দেয় দরকার নাই আপনারা ভালো না ভালো মহিলাগুলা দেন তো মা বউ দেখিতে করবেন আল্লাহ ফলা মাইয়া লাগবে তো ও আজওয়াজিনা ও যুররিয়াতিনা আমারে ফলা মাইয়া দেন কুররাতা আয়ুনিন ওই ফলা মাইয়া যে ফলা মাইয়া দিকে সেলেব কলজেরা চক্ষু শীতল হয় চোর দিয়েন না 62 বিলিয়ন চুরি করে দে 40 কোটি মানুষের 100 বছরের ব্রিজ 100 বছরের রেল রাস্তা রেল ইঞ্জিন খানা টানা এক হলায় চুরি করে ঠিক না এটা চোর গুন্ডা দিয়েন না চোর দিয়েন না চোর দিয়েন না আতকল এমনি দে আল্লাহর দেয়া আল্লাহ চোর দিয়েন না চোর ব্যালট বাক্সা চুরি করি না তেরে দিয়েন না কুররাতা আয়ুনিন চক্ষু শীতল হয় এমন ছেলে মেয়ে দেন আর কি করবেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমার ছেলে মেয়েকে মুত্তাকিদের আল্লাহওয়ালাদের ইমাম বানাইন সন্ত্রাসীর ইমাম বানাইন না এত আগে পিছে গুন্ডা আড়ে কি আড়ে গুন্ডা আড়ে সাদাবাজ আড়ে দাইছে দে ঠিক না কত কষ্ট আঙ্গুরে দিছে তার কত কষ্ট নির্যাতন শাস্তি আঙ্গুরে দিছে যদি বিশ্বাস করস কত শাস্তি আঙ্গুরে দিছে এতে যাক আর কিছু কইলাম না এদূর কইলাম তা আল্লাহ শিখে দিছে ইচ্ছা হলা দিছেনি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহরে দিছেনি মা গো জিয়ানা খাড়ে তো আইডা করছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ আর বংশ রাসূল দেন ঠিক আল্লাহ এই জায়গাতে দি দিছে আবু কুবাইস পাহাড় নিছে জমজম কুফরিয়ান দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এতে কিতারে কইল কিতা কইছ সুবহানাল্লাহ তুই এত অস্তে কইছ কা ঠাস করি মারবি বেটা জোরে গো আরো জোরে যেমনে যেটা দরখাস্ত করছে আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ ডাইরেক্ট অ্যাকশন এই জায়গাতে দিয়ে দিছে মাকাম ইব্রাহিমের দোয়া কবুল তুই আইছো চাইলি না তুই আইছো চাই সত্যি ওরে কথা কয় না চাই সত্যি আয় হায় হায় তোরা চাইলি না রে তোদের এই কারণে এই অবস্থা দেখ তামাম পৃথিবীতে মানুষ আছে কত এই 1000 কোটি কত কোটি 1000 কোটি এর ভিতরে 80 লাখ আছে ইহুদি কত লাখ 80 লাখ ইহুদি এই 80 লাখ ইহুদি তামাম পৃথিবীর মানুষের সালাল লাগছে বড় বিজ্ঞানী বড় রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী তারপরে পাইলট যত রকমের মোবাইল বিজ্ঞানী তুই যা যা কবি সব রকমের এই বড় বড় লোকগুলো হচ্ছে এই ইহুদিরা কেন জানেন এই ইয়াকুব আলাইহিস সালাম তাগর হইলে তাহাজ্জুদ পড়তো দোয়া করতো কহুতরে এ মাইয়ারা হিসে কাড়াইছে যখন আমি দোয়া করবো তোরা কবি আমিন ইয়া বুনাইয়া কুলু আমিন ইজা দাআউতু লাকুম যখন আমি তোমরা দোয়া করবো তোমরা আমিন কইও তো আল্লাহ জাল্লা শাহানু ক ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন দোয়া কবুল করছে বনি ইসরাইলের আল্লাহ সেরা বানাই দিছে কিয়ামত পর্যন্ত তোমরা এ পর্যন্ত দোয়া করলেন না ছেলে মেয়ের জন্য যত দোয়া আছে ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে কইবা আমি কতবার আমি নিজে সাক্ষী স্কুলে পড়া পর্যন্ত পড়ছি দে আমার মা কতদিন এ কণ্ঠে দোয়া করে দিছে দড়ি আল্লাহ আমার হতে কণ্ঠ মধুর করি দাও কি রায় হরি স্কুল মা ক মধুর করি দাও ক হার না ক
কিন্তু উনি মূর্খ হইতে পারে, আল্লাহ তো মূর্খ ন, ওই দোয়া এটা কবুল করিয়ে লেছে। এখন আমি দোয়া বেশি গাইতে আছি, তোমরা দোয়া করো না। ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার কারণে ইহুদিরা তামাম পৃথিবীতে সারা। কি করবে তোমরা? তোমরা তো দোয়া করো না। তোমরা দোয়া করতে হবে, শিশুদেরকে শিশুদের মতো বেড়ে তুলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টে, সুপ্রিম কোর্টে মামলা একটা প্রেজেন্ট করছে, বুড়ি একটা মামলা দিছে হোলার বিরুদ্ধে। তাড়াতাড়ি করে ত্রিপল নাইনে পুলিশ পাড়ায় ডাইরেক্ট হোলারে সৈন্যরা করিয়ে আনছে, আনি আনে বেতানি শুরু করেন আর কি। হোলার বিরুদ্ধে আর্জি করছে বাপে, হোলা আরে ভাত খাবায় না, সবুজ জনে আনছে ধরি এনে মোড়া লাড়ি তেল মাই এনে রেডি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছ ওনার ফিডার লগে তো 97 তো 150 তো দায়, তো কত কোনো কথা আসেনি। আমি তো মারিয়া লাগবেন আর কই লাভ কিতে কাছে কসা কার কত হইলো জিজ্ঞাসা। আর মার একটা সুন্দর নাম রাখছেনি, আর নামরা এত জন টুটু টুইলে রায় দিছে। আর আব্বা বিয়ে করছে যে ফেনু হাই স্কুল তো দায়, ও বন্যা মাই এটারও দায় বিয়ে করছে। আর আব্বারে কদর এই যে হে ওমর আমিরুল মোমিনিন আনোয়ারুল আজিম ভাই আয়ারল্যান্ড প্রবাসী আমি যে নুরানি মাদ্রাসা এটা দিছে, আর আব্বা এতে আরে কদর ইয়ানো হড়াইছেনি। তাই আদব কায়দা শিখছি না, কেন ভাত খাবাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে ডাইরেক্ট রায় লেগে দিছে, মামলা খারিজ। বুড়িগারে কহ তোমার মামলা খারিজ, তোমার হেডে নদন কত ন কথা ঠিক কিনা? জগতের মা বাপ শিখে নাও, আজকে